আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো এই গরমে এবং আম প্রায় শেষ হওয়ার দিকে প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম আমি আপনাদের সঙ্গে। হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। খুব সহজে, কোনো রকম কেমিক্যাল ছাড়া এবং ভেজাল মুক্ত কিভাবে খুব সহজেই তোমরা এই ডেজার্টটি তৈরি করতে পারো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে আমি একটা পাকা আম নিয়েছি। তো এখন যেহেতু আমের মৌসুম, তো এখন সব জায়গাতেই পাকা আম পাওয়া যায়। তো এটা আমাদের গাছের ফ্রেশ আম। তো এই আমটা সবার আগে আমি খোসা ছাড়িয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো, খোসা ছাড়িয়ে আমি খুব সুন্দর কিউব করে কেটে নিয়েছি আমগুলো। তো এই আমগুলোর পিউরি বের করে নেব। তো চলো এই আমগুলো একটা ব্লেন্ডারে নেওয়া যাক। তো একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এই ব্লেন্ডারে আমি আমগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তো এটাতে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তো দেখো, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো আমের পিউরিটা রেডি। তো এখন আমি একবারে একটা ফ্রাই প্যানে নিয়েছি, যেটার মধ্যে আমি কুক করব সেটার মধ্যে একবারে আমি নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি। তো তোমরা মিষ্টিটা তোমাদের বুঝে দেবে। তোমরা যদি কম মিষ্টি খেতে পছন্দ করো তাহলে কম দিয়ে দেবে। তো আমি হাফ কাপ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চা চামচ দিয়ে 1 চা চামচ আগার আগার পাউডার। তো আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে শক্ত বানাতে সাহায্য করে। তো দেখো, সবগুলো মিশ্রণ আমি একখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু অবশ্যই চুলা ধরানোর আগে করে নিতে হবে ঠান্ডা অবস্থায়, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। তো দেখো, খুব সুন্দরভাবে আমি কিন্তু সবগুলো মিশ্রণ একখানে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তারপর দেখো, চুলা ধরিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু চাইলে এই আমের পিউরিটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো। তো আমি ছাঁকি নাই। যখন গোটা গোটা একটু আম দাঁতের নিচে পড়বে তখন খেতে কিন্তু আরও মজা লাগবে। তো দেখো, এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি আমের পিউরিটা ঢেলে নিচ্ছি। তো এটা জেলো হওয়ার জন্য, আমি সেট হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে 30 মিনিট রেখে দেব। তারপর আমি ফ্রিজে রেখে দেব 10 মিনিটের মতো। তো তোমরা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখতে পারো, ফ্রিজে না রাখলেও হয়। তো দেখো, 30 মিনিট পর আমি বের করে নিয়েছি। তো এখন আমি জেলোগুলো খুব সুন্দরভাবে কেটে নেব। তো তোমাদেরকে আমি একটা কথা আগেই বলে রাখি, তো তোমরা যদি এরকম জেলো বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমের পিউরিটা বা যে কোনো ফলের যদি কোনো জেলো বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু মিশ্রণটি ভারী হতে হবে, তা নাহলে কিন্তু আমার মতো এরকম পারফেক্টলি হবে না। কারণ আমার পিউরিটা একটুখানি ঘন হয়ে গেছিলো। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাহলে তোমাদের পরবর্তীতে কোনো ডেজার্ট বানানোর সময় কোনো প্রবলেম হবে না। কারণ অবশ্যই কিন্তু কোনো ফলের যদি জেলো বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু সেই মিশ্রণটা পাতলা করে নেবে। তো দেখো, আমার জেলোগুলো একটুখানি এলোমেলো হয়ে গেছে। তো আমার মেয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করেছে। তো দেখো, চুলায় আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি বড় কাপ দিয়ে 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ নিয়েছি। তো এটার মধ্যে আমি দিয়ে দেব বড় চা চামচ দিয়ে 1 চা চামচ আগার আগার পাউডার, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। আর বেশিক্ষণ এটা জাল করতে হবে না, জাস্ট 2-1 বার বলক আসলেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো আমি ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তো বাসায় যখন এরকম ডেজার্ট খেতে ইচ্ছা করে বা হঠাৎ কোনো মেহমান আসলে কিন্তু তোমরা খুব সহজেই এই ডেজার্টটি তৈরি করতে পারো, ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো দেখো, মিশ্রণটা আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি আমের যে জেলোটা তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। তো জেলোটা দিয়ে আমি 30 মিনিটের মতো, প্রথমে 10 মিনিটের মতো আমি ঠান্ডা হতে দেব নর্মালে। তারপর আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো 30 মিনিট। তো দেখো, 30 মিনিট পর আমি আমার পুডিংটা বের করে নিলাম খুব সুন্দরভাবে। এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি এখানে এটা এখন চারিদিকে খুব ভালোভাবে
ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এটা ডিমোল্ড করে নেব। তো আমার এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে কাজ করতেছি, এই জন্য ডিমোল্ড করার সময় তোমাদেরকে দেখাতে পারি নাই। তো এক হাত দিয়ে এটা উল্টানো সম্ভব না। তো দেখো আমি তারপর উল্টিয়ে দিচ্ছি। তো দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটি জায়গায় ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। তোমরা যত বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তত বেশি বেশি পরবর্তী ভিডিওর জন্য আমি প্রস্তুতি নেই, বা ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি বেশি উৎসাহ দেয়। তো দেখো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। তো অনেক কষ্ট করে আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো দেখো কেটে নিলাম। দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি লোভনীয় হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।